অনেকে তো অনেক কিছু ভাজা খেয়েছো, তবে কি বন্ধুরা দুধ ভাজা খেয়েছো? তো আজকে আমি দুধ ভাজা তৈরি করব একদম সহজভাবে। যাদের কিন্তু দাঁত নেই তারা এই দুধ ভাজা মেরে দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমেই ছোটো চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটি রেসিপি শুরু করছি। তো প্রথমেই দেখো বন্ধুরা, দুধ ভাজার জন্য এখানে লাগছে দুধ, আর এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি। আর এখান থেকে আমি তুলে নিচ্ছি 2 চা চামচ মতো দুধ, এটা পরে আমার কাজে লাগবে। তো এখানে আমি দুধটাকে জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম। তো দুধটা দেখো বন্ধুরা সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই দুধ ভাজার রেসিপিটি খেতে কিন্তু অনেক সুন্দর, একদম নতুন একটি রেসিপি, চাইলে তোমরা একবার ট্রাই করতে পারো। ওই যে আমি 2 চা চামচ মতো ঠান্ডা দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো। এটা বন্ধুরা একটু বেশিও লাগতে পারে। তো তার এখানে 3-4 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে মিশিয়ে নেব। তোমরা যদি বন্ধুরা একটু বেশি বানাও তাহলে কর্নফ্লাওয়ার মাত্রাটা একটু বেশি করে নিও। আর এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে মিশে গেছে। আর এখানে দেখো বন্ধুরা দুধটাও কিন্তু ফুটে গেছে। অনেকে ভাবছো যে দুধ ভাজা আবার কি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই রেসিপিটি কি আর কতটা যে মজার একটা রেসিপি তৈরি হচ্ছে, দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি ওই যে কর্নফ্লাওয়ার মিশ্রণটি গুলে রেখেছিলাম, এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বসতে শুরু করে দেবে। আর এখানে সরাসরিভাবে কর্নফ্লাওয়ার দেবে না, আগে গুলে নিই তারপরে কিন্তু দুধের সাথে মিশাবে। আর এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিশে গেছে। আর এখনও আমি 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব। তার মাঝেই কিন্তু এখানে আমি যে দুধটাকে সেট করব তার জন্য এখানে একটা বাউল নিয়েছি। তোমরা এখানে কেকের মোল্ড বা যে কোনো স্টিলের বা থালাও নিতে পারো, একটু তবে তেল মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কি হবে যখন আমি সেটি দুধটা ঢেলে দেব উঠতে সুবিধা হবে। আর এখানে দেখো বন্ধুরা অনেকটা সুন্দর কিন্তু ঘন হয়ে গিয়েছে। ঠিক খুব বেশি পাতলা করলে এখানে দুধ ভাজাটা হবে না, তো ঘনত্বটা ঠিক রাখতে হবে। আর এখানে দেখো বন্ধুরা আর সুন্দরভাবে নেড়ে নিতে হবে, এর মধ্যে কোনো রকম দানা দানা না থেকে যায়। এবারে আমি ওই যে মোলের মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, তো দুধটাকে এবার ঢেলে দেব। আর এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে খুব বেশিক্ষণ রাখলে হবে না, গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে, না হলে বন্ধুরা দেখবে এটা কড়াইয়ের মধ্যে বসতে শুরু করে দিয়েছে। তো চেষ্টা করবে যখনই কাজটি হয়ে যাবে সঙ্গে সঙ্গে যে কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। তবে এটা ধারওয়ালা প্লেটের মধ্যে দিতে হবে, চ্যাপটা কোনো প্লেটে দিলে এটা শেপটা আসবে না। আর এই তো আমি দেখো বন্ধুরা ঢেলে নিয়েছি, আর একটু সমান করে নিচ্ছি, এতে করে কি হবে চারদিকটা একই লেভেলের থাকবে। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব, আধ ঘন্টা রাখলেই কিন্তু সুন্দর বসে যাবে। তারপরে তোমরা চাইলে একটু ফ্রিজে রাখতে পারো, তো ফ্রিজে রাখার সাথে সাথেই সুন্দর বসে যাবে। আর এখানে দেখো বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি, সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবারে পালা কেটে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আর এখানে আমি মাঝখানে একটা কেটে নিয়েছি, বাকি তারপরে দুই পাশ থেকে সরু সরু করে লম্বাভাবে করে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আর এখানে দেখো খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলা নয়। আর যদি একটু অল্প করো তাহলে এই মোলটা একটু ছোট করে নিলে আরও একটু মোটা হবে। তো এখানে আমি একটা তুলে দেখে নিলাম, আর কতটা ইজিভাবে উঠে যাচ্ছে দেখেই বুঝতে পারছো। এই দুধ ভাজা রেসিপিটি অনেক সুন্দর, আর সবাই কিন্তু খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো এবারে ভেজে নেওয়ার জন্য আমি রেডি করব। তারপরে এখানে দেখো বন্ধুরা ময়দা নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চা চামচ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ, আর একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, এটা হচ্ছে জিরা ভাজা মশলা। তোমরা এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারো, তো আমি এখানে পাউডারটা ব্যবহার করেছি। এখানে অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন রাখতে হবে। আর এখানে আমি নিয়েছি ব্রেড গামস, তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, এর মধ্যেও কোনো রকমভাবে দলা না পেকে থাকে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আর এই কাজটা দেখো আমি কতটা ঘনত্ব রেখেছি দেখেই বুঝতে পারছো। আর তার মাঝেই কিন্তু আমি তেল গরম বসিয়ে দিলাম, আর এখানে বেশ 1 থেকে 1.5 কাপ মতো তেল দিতে হবে। আর এখানে তেলটা হালকা গরম করে নিয়ে তারপরেই কিন্তু নাস্তাটি ভেজে নেব। এবার এখানে কোট করে নেবার পালা। তো প্রথমেই দেখো বন্ধুরা আমি ওই যে ময়দার মিশ্রণটি করে রেখেছিলাম তার মধ্যে একটু প্রথমে ডুবে নিতে হবে, আর কতটা ঘনত্ব আছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে এই যে কর্নফ্লাওয়ারের
তো সরি কর্নফ্লাওয়ার না, ব্রেড ক্রাম্বসের মধ্যে সুন্দরভাবে কোট করে নেব। তো এই কোটটা একটু মোটা করে নিতে হবে, তাহলে ভাজার সময় একটু মোটা করে হলে কি হবে, খেতে ভালো লাগবে। আর এখানে দেখো বন্ধুরা, এভাবেই আমি বাকি যেগুলো আছে সবগুলোই কোটিং করে নিব। তো এখানে দেখো সুন্দরভাবে সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেব। দুধ ভাজাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হালকা করবে না, তাহলে উল্টাতে গেলে ভেঙে যাবে। তেলটা একটু গরম করে নেবার পরেই এই নাস্তাগুলো আমি দিয়ে দেব। দেবার সাথে সাথেই উল্টাতে যাবে না, যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে এক সাইডটা, তারপরেই উল্টে নেব। আর যেহেতু এই নাস্তাটি অনেক নরম, একদম তুলতুলে বলতে পারো, তো এখানে দেখো বন্ধুরা সুন্দর একটা কালার যখনই আসতে শুরু করেছে, তারপরেই কিন্তু আমি উল্টাতে শুরু করেছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে। তো এই নাস্তাটি তোমরা চাইলে সন্ধ্যার সময় বা বাচ্চাদের স্কুলের টিফিনেও ক্যারি করতে পারো। আর এইভাবে যদি বাচ্চাদের দেওয়া হয়, তারাও কিন্তু অনেক মজা করে খাবে। আর এটা ছোট থেকে বড় এবং বুড়োরাও কিন্তু অনেক মজা করে খেতে পারবে। এইটা এতটাই নরম আর সফট, মুখে দিতেই মিলিয়ে যাবে। আর এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একটা সুন্দর কালারও চলে এসেছে, দেখিয়ে বুঝতে পারছো। আর এতক্ষণ আমার সাথে আসো, এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে দেখো বন্ধুরা নাস্তাটা হয়ে গেছে, তো তুলে নিয়েছি। এবার একটা ভেঙে দেখাবো, ভিতরটা দেখো কতটা সফট হয়েছে। এটা হালকা গরম আছে, তো ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তো তোমরা চাইলে এই নাস্তাটি একবার ট্রাই করতে পারো, আর খেতে ভালোই হয়েছিল। যে নাস্তাটি ভালো হবে সেটাই কিন্তু তোমাদের বানানোর জন্য রিকোয়েস্ট করব। তোমরা চাইলে এটা একবার বানাতে পারো, নিরাশ হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।